আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো কারা ব্যালন ডি'র জয়ের ক্ষেত্রে এগিয়ে রয়েছে সেই সম্পর্কিত বিষয়াদি নিয়ে। মূলত ইন্টারের বিপক্ষে বার্সা হেরে যাওয়ায় এই বিশাল একটা পরিবর্তন এসেছে ব্যালন ডি'র জয়ের যারা এগিয়ে ছিল তাদের মধ্য থেকে। আজকে ফুটবল মাঠের চোখে 1 থেকে 5 পর্যন্ত কারা রয়েছে সেই সম্পর্কিত বিষয়াদি নিয়ে আলোচনা করব। ফুটবল মাঠের চোখে টপ 5-এ রয়েছে পিএসজির রাইট ব্যাক আশরাফ হাকিমি। তিনি কিন্তু এই সিজনে সব মিলিয়ে 45টি ম্যাচ খেলে 7 গোলের পাশাপাশি 14টি অ্যাসিস্ট করেছেন। এই 7 গোলের মধ্যে তিনি 3টা গোল করেছেন উয়েফা চ্যাম্পিয়ন লিগে, আর 14টি অ্যাসিস্টের মধ্যে 5টা অ্যাসিস্টও কিন্তু এই উয়েফা চ্যাম্পিয়ন লিগে করেছেন। তিনি একজন রাইট ব্যাক হয়ে একটা সিজনে 7 গোল এবং 14টি অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ 45 ম্যাচে সরাসরি 21 গোলে অবদান রেখেছেন আশরাফ হাকিমি। জাস্ট এই কারণে ফুটবল মাঠ কিন্তু আশরাফ হাকিমিকে 5ম স্থানে স্থান দিয়েছে। তালিকার 4র্থ স্থানে রয়েছে বার্সার তরুণ তুর্কি 17 বছর বয়সী লামিন ইয়ামাল। লামিন ইয়ামাল এই সিজনে 51টি ম্যাচ খেলে 15 গোলের পাশাপাশি 24টা কিন্তু অ্যাসিস্ট করেছেন। বিশেষ করে ইন্টারের বিপক্ষে সেমিফাইনালের সেকেন্ড লেগে তিনি যে লেভেলের পারফর্ম করেছেন সত্যি প্রশংসনীয়। মূলত উয়েফা চ্যাম্পিয়ন লিগের বার্সার হয়ে যে ইফেক্ট তিনি ফেলেছেন প্রতিপক্ষের উপর, সেই কারণেই কিন্তু লামিন ইয়ামালকে 4 নম্বর স্থানে রেখেছে ফুটবল মাঠ। আমরা যদি তালিকার 3 নম্বর স্থানের দিকে তাকাই তাহলে দেখা যায় এইখানে কিন্তু আর্জেন্টাইন লাউতারো মার্টিনেজকে রাখা হয়েছে। লাউতারো মার্টিনেজ এখনো পর্যন্ত এই সিজনে 48 ম্যাচ খেলে 22 গোলের সাথে কিন্তু 7টা অ্যাসিস্ট করেছেন। বিশেষ করে উয়েফা চ্যাম্পিয়ন লিগে তিনি কিন্তু 9টি গোল এবং 2টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। আর এই লাউতারো মার্টিনেজ গ্রুপ পর্ব থেকে শুরু করে তারপর হচ্ছে রাউন্ড 16, তারপর হচ্ছে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, প্রায় সবটা স্টেজেই কিন্তু এই লাউতারো মার্টিনেজ গোল করেছে, যার কারণে ফুটবল মাঠ কিন্তু এই লাউতারো মার্টিনেজকে 3 নম্বর স্থানে স্থান দিয়েছে। আমরা যদি তালিকার 2 নম্বর স্থানের দিকে তাকাই তাহলে দেখা যায় নিঃসন্দেহ এইখানে কিন্তু রাফিনহাকেই রাখা হয়েছে, কারণ রাফিনহা এই সিজনে মোট 53টি ম্যাচ খেলে 32 গোলের পাশাপাশি 25টা কিন্তু অ্যাসিস্ট করেছেন। আর উয়েফা চ্যাম্পিয়ন লিগে তিনি 13 গোলের পাশাপাশি 9টি অ্যাসিস্ট করেছেন। এক কথায় অভাবনীয় পরিসংখ্যান রাফিনহার। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ইন্টার মিলানের সাথে হেরে গিয়ে তারা কিন্তু একটু পিছিয়ে গেছে ব্যালন রেসে। আর তালিকার 1 নম্বর স্থানে রয়েছে ওসমান দেমবেলে। পিএসজির এই নাম্বার 10 লিগে, তারপর হচ্ছে কোপা দা ফ্রান্সে, চ্যাম্পিয়ন লিগে সব জায়গায় কিন্তু আলো ছড়িয়েছেন। বিশেষ করে চ্যাম্পিয়ন লিগে 8টি গোল এবং 4টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। সব মিলিয়ে এই সিজনে ওসমান দেমবেলে 46টি ম্যাচ খেলে 33 গোলের পাশাপাশি 13টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। এক কথায় অসাধারণ পরিসংখ্যান। আর ওসমান দেমবেলেকে এই কারণে 1 নম্বর স্থানে স্থান দেওয়া হয়েছে, সেটা হচ্ছে পিএসজির কিন্তু এই সিজনে ট্রেবল জয়ের শুভ সম্ভাবনা রয়েছে, কারণ তারা কোপা দা ফ্রান্সে ফাইনালে রয়েছে, তারপর হচ্ছে লিগ তো তারা জিতবেনই, তারপর হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন লিগের ফাইনালিস্ট এই পিএসজি। মূলত সব দিক দিয়ে বিচার বিশ্লেষণ করলে এটাই ফুটবল মাঠ উপনীত হয়েছে যে এই পিএসজির নাম্বার 10 ওসমান দেমবেলে তাকেই 1 নম্বর স্থানে স্থান দেওয়া হয়েছে এই বিষয়গুলোর কারণে। ব্যালন ডি'র জয়ের ক্ষেত্রে আরও 2জন ফুটবলারকে নিয়ে কিন্তু কথাবার্তা বলা যাক। তারা হলেন পিএসজির গোলকিপার ডোনারুমা এবং ইন্টার মিলানের গোলকিপার ইয়ান সোমার। বিশেষ করে ইয়ান সোমার কিন্তু বার্সার বিপক্ষে ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ মিলিয়ে মোট 14টা কিন্তু সেভ করেছেন। তার মধ্য থেকে 8টা সেভ কিন্তু ইনসাইড দ্য বক্সের মধ্যে ছিল। অপরদিকে ডোনারুমাও কিন্তু আর্সেনালের বিপক্ষে দারুণ ফুটবল খেলেছেন। মূলত এই দুইজনও ফাইনাল ম্যাচে যদি ভালো খেলে তারা কিন্তু হয়তো শর্ট লিস্টে ঢুকতে পারে, তবে এখনো পর্যন্ত আমি তাদেরকে শর্ট লিস্টে দিচ্ছি না। তাদের দুজনকে আমি একই ব্র্যাকেটে রাখলাম। মূলত ফাইনালে যে ভালো ফুটবল খেলবে তারই কিন্তু শুভ সম্ভাবনা থাকবে শর্ট লিস্টে ঢোকার। ব্যালন ডি'র জয়ে কারা এগিয়ে থাকবে বলে আপনি মনে করেন, আর ফুটবল মাঠের চোখে যারা যারা এগিয়ে রয়েছে এটার সাথে আপনারা একমত কিনা সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।